ভাই ওটা বন্ধ কর। কেন কি সমস্যা? সমস্যা আছে, বন্ধ কর ওটা। কথা বুঝো না, বন্ধ করতেই তো বললাম। শিকারী সাপটা যদি কাউকে একবার কামড়ায় ওই মানুষটা কিন্তু মরবে না। আবার সত্য কথা বলতে এই শিকারী সাপটা যদি কাউকে একবার নেজ দিয়ে একটা বাড়ি মারতে পারে তাইলে ওই জায়গাটা পুষে মানুষটা মারা যাবে। দেখার জন্য আশা করছে রাগ বেঈমানকে ছাড়বি না, মিছে কথা কেউ বলবেন না। যদি রাতের বেলায় কারো বাড়িতে এইরকম একটা সাপ ঢুকে যায় আর যদি কেউ দেখতে পান তার কি ঘুম হবে দাদা? বন্ধু পাওয়া গেছে, বন্ধু পাওয়া গেছে। পানি বন্ধু পাওয়া গেছে, বন্ধু পাওয়া গেছে। একটু পানির ব্যবস্থা করেন তাড়াতাড়ি। পানি এখানে করি বসাবো উড়ে যাবে। তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। ভাই ওটা বন্ধ কর। কেন কি সমস্যা? সমস্যা আছে, বন্ধ কর ওটা। কথা বুঝো না, বন্ধ করতেই তো বললাম। পানি আপনার কই ধরে ধরুক, সমস্যা কি? ওখানে অনেকক্ষণ দিনবাসী বাজালাম, দেখবো চেক করে দেখো আপনাদের আশেপাশে কোনো বিষাক্ত সাপ আছে যদি বিষাক্ত সাপ থাকে ধরা পড়বে, আর যদি কোনো বাস্তব সাপ থাকে তাহলে ওটা ধরবো না, চলে যাবো। একটু বড় গ্লাস নেই, বড় গ্লাস নেই, কাঁচের গ্লাস হলে ভালো হবে, দেখা যাবে জিনিসটা। সাপ না কোনো বাস্তব জিনিস আছে দেখতে পারবো। গ্লাস নিয়ে আসেন। ধুলাবার এরা হয় না, ধুলানো এটা শিকারি, শিকারি এটা দিয়ে খোঁজা হয়। মুঠি থাকলে ধরে আপনাদের এই গ্রামে কি আর সাপ ধরা লোক আইছিল দাদা? 2-3 মাস আগে এরকম দিনবাসী বাজাই নাই না? ওই গ্লাসটা আনলো মিডিয়া সেন্টারে খায় মানে এর মধ্যে আরো সব আপনার একটু আপনারা একটু দূরে যান।
এটা করি কিন্তু চুপ যাবি দেয় না এইটাই হবে হ্যাঁ হবে তখন আলো হাত দিবে এটা কি বাবা আবার ছেলে খেলার জন্য বাবা কাটবে মা এখন তো খুলে দিয়ে দাও এসো শাখাতি করি চৌশিরে বন্ধনা করি নাগ নাগিনী জঙ্গলের জানোয়ার মানুষের বাড়ির চিপাই চাপাই ইঁদুরের বাসায় গোয়াল ঘরে বাস্তব অবাস্তব যেখানে থাকবি এখানে দেখাবি কারো ক্ষতি করবি না কাল করি চলে যা সাপের বাড়ি আপনাদের এই গ্রামে এক জোড়া আছে তবে বহুদিন ধরে আছে মাঝে মাঝে অনেকের চোখে পড়ে কিন্তু কারো ক্ষতি করে না তবে দুইটার ভিতরে একটা মারা গেছে আরেকটা আছে আর যেটা আছে এটা বাবা সব গ্রামে থাকে না এটা হলো এই গ্রামের প্রহরী পাহারাদার এটা হলো বাস্তব সাপ এটা আমি কেন যদি আমার বাবা আসে তাও ধরতে পারবে না আসসালামু আলাইকুম আমি আগে জানলে কড়িটা ছাড়তাম না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি থাকবো না আপনাদের আশেপাশে কি কোনো কবর আছে এই তো এই যেখানে বাবা ছিল না আগে ওই জায়গায় রকম যদি আমাদের মতো কোনো সাপুরি আসে এখানে আর বিনবাসী বাজাইতে দিয়েন না কেননা বাবা সাপ রূপে জিন থাকে সাপ রূপে অনেক বাস্তব জিনিস চলাচল করে তবে আপনাদের এখানে যেটা আছে এটা হলো কাল রূপে জিন ওই পাশ থেকে চলাচল করে কিন্তু আবার এইদিকে 2 থেকে 3টা ডারাস সাপ আছে ডারাস সাপ বুঝেন যেটার মুখে কোনো বিষ নাই আজকে চলে গেলাম এখানে যেটা আছে কোনো সাপুরে আসলে বিনবাসী বাজাইতে দিবেন না আজকে আমরা চলে গেলাম কিন্তু শুক্রবারের দিন আবার আসবো আর আমি একা আসবো না 13টা মানুষ আনবো একটা মহিলাও থাকবে তার মাথায় থাকবে পাকড়ি পায়ে থাকবে ঝুমুর মহিলাটা বেদের নিয়ে জুসনার মতো মরণ বিন বাজাবে যে বিনটা বাজালে লাখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় ওই বিনটা শুক্রবারে জুম্বার নামাজের পরে দাঁড়বো দেখতে পারবেন আপনাদের এই গ্রামের বাস্তব সাপ বাদে এই আশেপাশে এলাকায় যত বিষাক্ত সাপ পাওয়া যাবে ধরে ঢাকা মেডিকেল চিড়িয়াখানা কোরিয়ান কোম্পানি চায়না কোম্পানি আমরা বিক্রি করে দিই এই একটা সাপের দাম আমার কাছে আছে 1 থেকে 2000 টাকা আর আপনাদের কাছে সত্য কথা 2 টাকাও দাম নাই আপনাদের কাছে আছে শুধু লাঠি বাড়ি দেখবেন আর মারবেন
কিন্তু সাপের বিষ থেকে অনেক রকম ওষুধ মেডিসিন তৈরি করা হয়। যারা ডিসকভারি দেখেছেন তারা বুঝতে পারবেন। তার জন্য এখানে কড়িটা চালান করলাম, পরীক্ষা করলাম, আর দেখতেছি কোন এলাকায় কোন জায়গায় সাপ আছে কি নাই। এই পরীক্ষাটা করণে আপনারা কেউ কি রাগ করলেন? শুক্রবারে দেখবেন কিভাবে মহিলা মানুষে বিন বাজিয়ে সাপ ধরে। কালকে দেখবেন জুম্বার নামাজের পরে। আজকে চলে গেলাম, এখানে আসবেন। হ্যাঁ এটা ready। তবে আজকে সকালবেলায় আপনাদের এই পাশ থেকে একটা সাপ আমি পাইছি। সাপটা আল্লাহ দিয়েছে, মাত্র 3000 টাকা দাম আছে। এই রকম সাপ আমি 10 থেকে 12 বছর আগে আর ধরিনি। সাপটা মাথার চুলের থেকে বেশি কালো, সাপটার মাথায় ফুল, গলায় মালা। এই রকম সাপ হয়তো আপনারা অনেকে জীবনে দেখেন নাই। সাপটা ধরে আমি বেগে আটকিয়ে রাখছি। সাপটা চালান করা হবে, মাত্র 3000 টাকা বিক্রি হবে। এই এতটা মোটা হবে, মাথার চুলের থেকে বেশি কালো। চলেন যাই। শুক্রবারে দেখবেন কিভাবে মহিলা মানুষে দিন বাজিয়ে সাপ ধরে। আজকে একটু খবর নিলাম কোন এলাকায় কোন জায়গায় আছে কিনা। আপনাদের কষ্ট দিলাম একটু, গ্লাসটা কার। তবে এইরকম সাপ আমি 10-12 বছর আগেও আর পাই নাই। সাপটা আল্লাহ দিছে। আসেন, এখানে যতগুলা মানুষ সাপ ধরা দেখতে দাঁড়াইছেন, যদি বার করে দেখাই তাহলে কেউ বলবে গান করো, লাজ করো। আমরা তো গান লাজ করি না। ও মানে সাপটা কত বড়, কেরকম সাইজ, এটাই তো দেখতে যাচ্ছেন। তাইলে আপনাদের সম্মানের খাতিরে আমি এক নজরে একবার দেখাবো, কিন্তু খেলাধুলার কথা কেউ বলবেন না। কেন, সত্য কথা কি জানেন? সাপুরিয়া সাপের হাতে মারা যায়। আমার নিজের দাদু মারা গেছে। আপনারা দেখার আশা যখন করেছেন, আমি এক নজরে একবার দেখাবো, কিন্তু খেলার কথা বাবা কেউ বলবেন না। পর্দার সাপটা দেখতে চাচ্ছে, দেখিয়ে দিই। সবাই একটু দূরে যান, এখনো দাঁত কাটি নেই। আর সাপটা যারা যারা দেখবে তাড়াতাড়ি ডাক দেন। বন্ধ করার পরে বলবে বাবা আমি দেখিনি, আমাকে দেখাও। তখন আর দেখাবো না। মাথায় ফুল, গলায় মালা। যারা দেখবে তাড়াতাড়ি ডাক দেন, বন্ধ করার পরে দেখাইতে পারবো। নাক নাগিনি তুই একটু বেরিয়ে যা। আচ্ছা, আপনারা কি সাপুরে বলে ঘৃণা করতেছেন? তাইলে এতক্ষণ ধরে বসে আছি, কারো বাড়ি থেকে একটা পিরা টিরা নাই? একটা পিরা থাকলে নিয়ে আসেন, আমি বসে দেখাই। কার? ওই এলো আরেকশো। হুজুর, আমাকে ক্ষমা করে দেন। হুজুর, আপনারা যেখান থেকে আনছিলাম আপনি সেখানে চলে যান। কারো ক্ষতি করবেন না, আপনার ক্ষতি কেউ করবে না। যান, চলে যান। যাউরে 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 যা। সবাই একটাবার মুখে বলুন সুবহানাল্লাহ। আমি ক্ষমা চাইছি হুজুর। আপনাদের এখানে যেটা আছে এটা হলো বাবা কালরূপে জিন। কোন সাপুরে আসলে এখানে বিনবাসী বাজাইতে দিয়েন না। তবে সাপটা আশা করছেন আমি দেখাচ্ছি। তবে একটা দাবি আমার, টাকা পয়সা না, আমি মোবাইল নাম্বার দেবো, অ্যাড্রেস ঠিকানা দেবো। যদি 2 থেকে 4 দিনে কারো বাড়িতে কোনো বিষাক্ত সাপ ঢুকে যায়, যদি কেউ দেখতে পারেন, কেউ মারবেন না, পারলে একটু যোগাযোগ করবেন। কেন বলছি জানেন? কোরিয়ান মানুষের সাপ খায়। 1 কেজি সাপের মাংসর দাম হলো 6000 টাকা, আর 1 তোলা বিষের দাম 24000 টাকা। যারা ডিসকভারি দেখছেন তারা বুঝতে পারবেন। এই খাতিরের সম্মানে আপনাদের সাপটা দেখাচ্ছি। তবে সাপ দেখেন, কেউ গল্প করবেন না, চেঁচাবেন না। একটা কথা ভুল হলে আমাকেও আঘাত করতে পারে। আমি এখানে করি ছেড়ে চালান করে দেখলাম, কিন্তু আপনাদের এখানে সাপ দেখাবো, চলে যাব, কিন্তু বিপদ কাউকে বলে আসে না।
তাই কথাটা বলে দিই, এই এলাকায় এই গ্রাম অঞ্চলে যদি কারো বাড়ির আশেপাশে কোনো ফাটা জায়গা থাকে, কোনো ইঁদুরের বাসা থাকে, সে জায়গাটাকে পারলে মাটি দিয়ে পাথর দিয়ে আপনারা বন্ধ করে দিবেন। এটা আমার মুখের গল্প না। ইঁদুরের বাসায় কিন্তু বিষাক্ত ধরনের সাপ থাকে। যার বাড়িতে ইঁদুরের বাসা দেখবেন তার বাড়িতে মাঝে মাঝে সাপে ডিম পারে। ওই বাড়িতে হাঁস মুরগি গরু মারে, আর সুযোগ পাইলে এ জীবনটা মেরে দেবে। তাই ইঁদুরের বাসা ফাটা জায়গাটা বাড়িতে রাখবেন না। ওই পিড়াটা দিল, এই যে সাপটা আমি বাইর করে দেখাচ্ছি। তাই নাগিনী সাপিনী জঙ্গলের জানোয়ার, শুধু তোর মাথাটা দেখবে। এখানে অনেকে আশা করছে তোর মাথাটা দেখার জন্য। তোর মাথাটাকে বার করে দেখা না। ইঁদুরের বাসা বুঝাবার কথা বলো না, আবার কেউ রাগ টাগ করলেন। কিন্তু এই কাল করি কাল বিদ্যাটা আমি মাথায় নিয়ে বললাম। আর যদি সাপুরে বলে কেউ টিটকারি ঘৃণা না করেন, সাপ দেখাবো, চলে যাব। যাবার পথে এই গ্রামে একটা ওষুধি গাছ আমি চিনিয়ে দেবো। তার জন্য আমাকে বাটি ভরে চাল, টাকা দিতে হবে না। গাছটা যদি কেউ চিনতে পারেন, জঙ্গলে যাবেন, জঙ্গলে গেলে দেখতে পারবেন। গাছটাকে টান দিয়ে তুলে একটা বোতলে করে গাছটা বাড়িতে ফেলে রাখবেন। ওই বাড়িতে কোনো বিষাক্ত সাপ ইঁদুর ঢুকতে পারবে না। তবে গাছটা চিনলে জরি, আর না চিনলে বনের খড়ি। কিন্তু আমি সাপুরি আর না চিনাইলে একটা মানুষও চিনতে পারবেন না। আগে সাপ দেখ। তাই তোর মাথাটাকে বার করে দেখাবি। আর সাপ দিয়ে বিশ্বাস নেই। সাপের হাতে বড় বড় উস্তাদ মারা গেছে, আমার দাদু মারা গেছে। আমি সাপটা দেখাবার আগে এই জায়গাটাকে বন্ধনা করে দিই। আপনারা কি বলেন? একটা দাগ দিয়ে বন্ধ করে দেই। কেন নতুন সাপ বলা যায় না। মেরি বোন সাকাতি করি, চৌশিরে বন্ধনা করি। 1 2 3 আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুই সর্বশক্তিমান। আমি জায়গাটাকে বন্ধনা করে দিলাম। সাপটা দাগের ইপার থেকে আর ওই পারে যেতে পারবে না। সাপটার মাথায় একটা পদ্ম ফুল আছে। মা, সাপটার মাথায় একটা পদ্ম ফুল আছে। ফুলটা দেখে যার যার বাড়িতে চলে যাবেন। সবাই এখন তাড়াতাড়ি দাগ ধরে দাগের কাছে এগিয়ে আসেন। ফুলটা দেখে যান, আর ভয় নাই, তাড়াতাড়ি এগিয়ে আসেন। নাগিনী জঙ্গলের জানোয়ার, তোর মাথাটা বাড়ি করে দেখা যাচ্ছে। মানুষকে কিভাবে জঙ্গলে কামড়ে। আর যে সাপটা আমি প্রথমে হাতে নিয়েছিলাম ওটা হলো শিকারি সাপ। শিকারি বুঝেন কি আপনারা? মানে কিছু মানুষে দেখবেন পাখি দিয়ে পাখি ধরে না, এইরকম একটা হাতে নিয়ে আমি বাঁশি বাজাই, তারপরে বুঝতে পারি সাপ আছে কি নাই। কিন্তু এই শিকারি সাপটা যদি কাউকে একবার কামড়ায়, ওই মানুষটা কিন্তু মরবে না। আবার সত্য কথা বলতে, এই শিকারি সাপটা যদি কাউকে একবার নেজ দিয়ে একটা বাড়ি মারতে পারে, তাইলে ওই জায়গাটা পুষে মানুষটা মারা যাবে। এটা আমার এলাকায় নাম বলে দুধরাজ সাপ। দুধরাজ এই সাপটা রাতের বেলায় কিছু মানুষের বাড়িতে ঢুকে। যার বাড়িতে গাই গরু থাকে না, এটা গরুর ঠেঙে পেঁচ মেরে গরুর দুধ খায়। এটা আপনাদের এলাকায় কি সাপ বলেন? ডাঁড়াই সাপ বলেন। এটা অনেক সময় অনেকের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, অনেকে দেখতে পারেন না? এটা কি দেখা হয়েছে আপনাদের? কথা বলেন, সবার দেখা হয়েছে? তাইলে এটা বন্ধ করে দিলাম, যা তুই চলে যা। কিন্তু আরেকটা কথা আমার মনে পড়ে গেছে, আবার গাছটাকে লুপ করে সবাই তুলবেন না। যারা বলেন কিছু বাচ্চা আছে আমার বাড়িতে, দিন হলে সাপের মতো ছুটাছুটি করে, আবার এমন বাড়িতে কিছু বাচ্চা লেখাপড়া করে, রাত্রে ঘুমাইতে গেলে ভয়ে প্রস্রাব করে, ঘুমের ঘরে দাঁতে দাঁত কাটে চিৎকার পারে। ওই গাছটাকে তুলে একটা দড়ি নিবেন, সুতা নিবেন। যদি গাছটা বাচ্চার গলায় দিতে পারেন, এই কাল সাপ কাল আমি বুকে নিয়ে বলছি, ওই বাচ্চাটা জীবনে সাপের স্বপ্ন দেখবে না। ওর লেখাপড়া ভালো থাকবে, বিছনা বুকে প্রস্রাব করবে না। এই যে আমি গাছটা চিনিয়ে দেই, দেখেন কেউ চিনতে পারেন নাকি। কিন্তু বাবা তার আগে হাতের বাঁধনটাকে সবাই ছেড়ে দেন, হাতের মুঠোটা কেউ রাখবেন না। আরেকটা কথা, কেউ কোনোদিন মানুষকে ঘৃণা করিস না। এই পৃথিবীতে দাদা যে যেটা করে পেটের জন্য করে। একটা কথা মনে রাখবেন, আমি সাপ ধরি বাঘ ধরি শুধু পেটের জন্য। আর একটা জিনিস চিন্তা করে দেখবেন, তাই বাবা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পরের ছেলেকে কষ্ট দিবেন, নিজের ছেলে কষ্ট পাবে।
বাড়িতে পরের মেয়েকে জ্বালাবেন, নিজের মেয়ে থাকলে জ্বলবে। টিটকারি অহংকারী ঘৃণা 2 দিন থাকবে, সারা জীবন থাকবে না। যা বন্ধ হয়ে যা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আরেক গ্রামে চলে যাব খবর নিতে। তোর মাথাটাকে বার করে দেখাবে তুই মানুষকে জঙ্গলে কিভাবে কামড়াইস। এই জায়গার ভিতরে তুই বাইর হয়ে যাবি। তোকে দেখার জন্য অনেক মানুষ আশা করেছে, তুই আমাকে না, তুই বেঈমানটাকে ছাড়িস না। কিছু বেঈমান আছে মানুষ হয়ে মানুষের খাওয়া পড়া দেখতে পারে না, আর কিছু বেঈমান আছে মানুষকে টিটকারি করে, পরের ক্ষতি করার চেষ্টা করে। যে পরের ক্ষতি করে তুই তার ক্ষতি করবি। হাতের বাঁধনটাকে ছেড়ে দিয়া। নাগনাগিরি জঙ্গলের জানোয়ার, ওই গাছটাকে তুলবার আগে যদি পারেন একটা বেল গাছের কাঁটা নিবেন। এলাকায় কি বেল গাছ নাই? সবাই না। যে মানুষটা বলেন আমি বাড়িতে কোনো কাজ করতে পারি না, যে মানুষটা বলেন আমি নামাজ পড়তে পারি না, যে আরবিতে একটা কথা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ ভেস্তের চাবি। যাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে এই হাঁটু ধরে, এই কোমর ধরে, এই হাত পা জ্বালা পুরা করে, চোখে পানি পড়ে, একটা বেলের কাঁটা নিবেন। বেল কাঁটা ওই গাছটার সঙ্গে একত্র করবেন, গাছটাকে তুলে কোমরে বাঁধবেন। এই কাল সাপ আমি বুকে নিয়ে বললাম, ওই গাছের দ্বারাতে জীবনে ব্যথা না থাকে আমাকে একটু দোয়া দিয়েন। এই যে আমি গাছটা চিনিয়ে দিই। এই তোর মাথাটা দেখা, তুই মানুষকে কিভাবে জঙ্গলে পেলে ধরিস। এই হারামি, তোর দাঁত এখনো কাটি নেই, আমি বিকাল বেলায় তোর দাঁতটা কেটে দেবো, আরেক সঙ্গে 2টা হবে, চালান করে দেবো। ওঠ, তাড়াতাড়ি বাড়িয়ে যা। রাখ, এই মাথা বাইর কর, এই দিকে দেখা। রাখ, শব্দটা পাওয়া যায় নাই, গর্জনটা পাওয়া যাচ্ছে না, পুরাটা দেখ। এই বাচ্চা, দৌড়াদৌড়ি করিস না। এই না, তুই ভালো করে দেখ কে টিটকারি করে, কে পরের ক্ষতি করে। ওই দেখেন মাথার চুলের থেকে বেশি কালো। এটা ধুরা সাপ না, এটা দাঁড়ার সাপও না, এটা আমার এলাকায় নাম বলে কালগুমা সাপ, কালগুমা। আর মানুষকে কামড়াইলে কয় চিরকাল ঘুমা। এর মুখে যত বিষ আল্লাহ দেশে, একটা হাতিরে কামড়াবে হাতি মরে যাবে। আবার এর যত বড় বিষাক্ত হোক একটা জানোয়ারের সঙ্গে পারে না। জানোয়ারটার নাম বলে বেজি, চিনেন আপনারা? এই সাপ যখন বেজিকে কামড়ায়, ওই বেজি আমার মতো সাপুরে কোনো ডাক্তার কবিরাজ খুঁজে না। ও খুঁজে কি জানেন? জঙ্গল আর বন। জঙ্গলে যায়, একটা গাছ খায়, তখন বিষ পানি হয়। আল্লাহ পাক গাছের তো শক্তি গুণ দেছে। যে বলবে গাছ মিথ্যা, আমি সাপুরিয়া উস্তাদ বলি তার মনটা হলো মিথ্যা। আর যে কয় গাছে গুণ নেই, ধুতরা গাছ চিনেন? ধুতরা গাছ, কথা বলেন, ধুতরা গাছ চিনেন? ওই মানুষকে ধুতরার ফল খাওয়াবেন, তারপরে গাছের গুণ দেখবেন, কোনটা বাড়ি কোনটা ঘর, আর চিনতে পারবেন না। বিশ্বাস হয় না আমার কথা বাপ? এই বাবা, গাছ সত্য, মানুষ মিথ্যা। পারলে গাছটা তুলবেন। এই যে আমি নামটা বলে দিই, ছোট ছোট পাতা পাবেন, তেঁতুল গাছের মতো পাতাগুলা। ওই পাতাটা দেখবেন হাতের ছোঁয়া, পায়ের ছোঁয়া পেলে পাতাটা মরে যায়। ঠিক কথা কইছেন ভাই, লজ্জাপতি। আচ্ছা, এটা কি মুসলমান গ্রাম? এখানে সবাই মুসলমান? আল্লাহর কসম, বড় কসম আছে, একটা সত্য কথা বলেন, আপনার এলাকায় কি লজ্জাপতির গাছটা পাওয়া যায় না? এই গাছটা তুলবার গেলে কাউকে টাকা দিতে হবে, কারো কাছে তাবিজ মাদুলি নিতে হবে। গাছটা 2 জাত হয়, একটা লাল একটা সাদা। যদি পারেন সাদা গাছটা তুলবেন। এই গাছটা তুলে বাস্তু বাড়িতে রেখে দেন। এই কাল সামনে রেখে বললাম, কোনো শয়তান শত্রু ওই বাস্তু বাড়িটা বান মারতে পারবে না। গাছটা তুলে আমার মতো গায়ে রেখে দেন, একটা চুলের ক্ষতি হবে না। যদি পারেন গাছটা তুলে নিয়ে। এখন আমি চলে যাই, অনেকগুলা কথা বলছি, কেউ কি রাগ করেছেন? আমি এখন আছি, কিছুক্ষণ পর থাকবো না। এই মাথাটা ভাই, রাখ হারামি। এই দিকে দেখা, ভালো করে দেখা, তোকে দেখার জন্য আশা করছে। রাখ, বেঈমানকে ছাড়বি না। মিছে কথা কেউ বলবেন না। যদি রাতের বেলায় কারো বাড়িতে এইরকম একটা সাপ ঢুকে যায়, আর যদি কেউ দেখতে পান, তার কি ঘুম হবে দাদা? সে নিজের বাড়ি থুয়ে পরের বাড়ি পালাবে, সে মেম্বার হোক আর চেয়ারম্যান হোক। এখন আমি পুরাটা বড় করে আপনাদের দেখাচ্ছি। সবাই হাতের বাঁধনটা ছেড়ে দেন, হাতের মুঠোটা কেউ রাখবেন না।
এই জঙ্গলের জানোয়ার, তোর মাথাটা এইদিকে দেখা, ভালো করে দেখেন সাপটা। আচ্ছা সাপটা কি 1 থেকে 2 হাত হবে না? এই বেরে, আচ্ছা 1 থেকে 2 হাত হবে না? কথা বলেন, হবে না? 2 হাতের বেশি হবে দাদা, কম হবে না। আচ্ছা সাপটা কি সবার দেখা হয়েছে বাবা আপনাদের? তাইলে আমি বন্ধ করে চলে গেলাম। যা, আপনাদের এই গ্রামটার নাম কি বলা হয়? আপনাদের এই গ্রামের ব্যবহারটা আমার ভালো লাগলো। আমার নিজের তরফ থেকে মন থেকে একটা সাপ দেখাবো। সাপটা এই এলাকায় নেই, আমি পাহাড় থেকে ধরেছি। ওই সাপের গায়ে কুমুরের মতো কাটা আছে। অনেকে ডিসকভারিতে দেখছেন, কিন্তু বাস্তবে চোখে দেখেন না। তবে দেখাবার আগে একটা কথা বলতে হবে। আমি যে সাপ ধরি, সাপুরের ছেলে, আমারে কেউ ঘৃণা করতেছেন? একটা কথা মনে রাখবেন দাদা, ঘৃণা করবেন আজকে 2 তলা বাড়ি, কালকে রাস্তার ভিখারি। হিংসা, টিটকারি, তকব্বরি চিরকাল থাকে না। এবার পাহাড়ের সাপ দেখাবো, আপনার বাড়ি আর আমার রাস্তা। যা, তুই বন্ধ হ। এই হারামি, আমি বিকালে তোর দাঁতটা কেটে দেবো, একটু বন্ধ হয়ে যা। তাড়াতাড়ি যা, না হলে করি তোর মাথায় লাগাবো, চলতে পারবি না। বন্ধ হ তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে আমার। এবার পাহাড়ের সাপটা দেখেন। সাপটা আমি যত্ন করে রেখেছি, মাত্র 4000 টাকা বিক্রি হবে। 1 মাসের বাচ্চা, এখনো ঠিক মতো তার চোখ ফুটিনি। এই যে এই ছোট বাক্সের ভিতরে আমি রেখেছি। কিন্তু যারা সাপুরে বলে, মানুষ বলে, যারা টিটকারি, অহংকারী, ঘৃণা মনে করবেন, আমি তাকে দেখাবো না। ছোট করে একটা দাগ দিলাম, আমি আসলটা বন্ধ করে দিছি। সবাই একটু তাড়াতাড়ি দাগের কাছে এগিয়ে আসেন, এটা দূর থেকে বুঝতে পারবেন না। আর যারা ঘৃণা করিস বাপ, তারা আসিস না। তাই নাকটা কিনে জঙ্গলের জানোয়ার, তোর মাথাটা এখানে বার করে দেখা দে, তুই কিভাবে জঙ্গলে মানুষকে কামড় দিস। এই বাঁশিটা আমি সকালে যেখানে সাপ ধরছি ওখানে বাজিয়েছি। এই জায়গায় মানুষ নেই, প্রায় 100 মানুষ সাপ ধরা দেখতে দাঁড়াইছে। একটা মানুষ হট করে প্রশ্ন করে, দাদা তুই আমার এলাকায় সাপ ধরলি, আর একটা ওষুধ গাছের নাম বললি, লজ্জাপতি না? গাছটা এলাকার ভিতরে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু লালটা পেয়েছি, আমি সাদা লজ্জাপতি পাইনি। তাই আমাকে বলে কি জানেন, ওই সাপুরের ছেলে, তুই সাপ ধরিস, তোর কাছে সাপ ধরা কুড়ি আছে, তোর কাছে কি গাছটা নাই? তুই গাছটা আমাকে দে, আমি তোকে 20টা টাকা খাবার জন্য দেবো, এই কোমরটা ব্যথা করে। কিন্তু এই কাল সাপটা আমি মাথায় নিয়ে বলছি, তাকে গাছটা দেই নাই। কেন জানেন? আমার মা বলেছে, বাবা তুই গ্রামে যাবি, জঙ্গলে যাবি, বড় বড় সাপ ধরবি, আর যখন পাহাড়ে যাবি গাছটা তুলে তুই কাছে রাখবি। কিন্তু যেদিন কাউকে গাছটা দিয়ে তুই টাকা পয়সা খাবি, এই সাপ তোর সেদিন কপালে কামড়াবে। কোনো যা নাই যে তোকে বাঁচাইতে পারবে। সবাই বলেন 20টা টাকা বড় না মায়ের দুয়াটা বড়? আমার মাথায় থাক, আমার বুকে থাক। এই গ্রামে জীবনে আসিনি, আজকে সাপের জন্য এখানে করি বসালাম। এই নামের জন্য আমি কয়েকজনকে সাদা লজ্জাপতি গাছ দিয়ে যাব। কাকে দেবো জানেন? যে আমারে বাটি ভরে চাল দিবেন, যে আমারে টাকা দিবেন, তাকে আমি গাছটা দেবো না। আপনাদের এই গ্রামে কি মসজিদ নাই? কোন পাশে মসজিদ? এইদিকে। তাইলে একটা শর্তে দেবো, একটা কারণে দিয়ে যাব। আবার মাংনা দেবো না, মাংনা না, 2টা টাকা, 2টা টাকা, 2টা টাকা। এই 2 টাকা আমাকে না, যে শুক্রবারের দিন মসজিদে দান করবি, আর যে আমাকে নামাজে বসে একটা বারের জন্য দোয়া দিবেন। কোন দোয়াটা? যেন সাপের হাতে আমার মৃত্যুটা না হয়। আমি কথা দিলাম, এই মন থেকে, মসজিদ থেকে তাকে আমি গাছটা দিয়ে যাব। জীবনে বাড়িতে সাপ ঢুকবে না, জীবনে ব্যথা থাকবে না। কিন্তু তার আগে সবাই একটা বার মুখে বলেন বিসমিল্লাহ। না রাগ করলেন? তাহলে আরেকবার মুখে বলেন বিসমিল্লাহ। শয়তানটা পালিয়ে গেল। এই পৃথিবীটা একদিক, আর বিসমিল্লাহর ওজনটা হলো একদিক। টিটকারি করবেন না। এই আমার কান আছে, আমি সাপুরে হতে পারি, আমার গায়ে লেখা নেই। আমি একটা মায়ের সন্তান, আমি একটা মুসলমানের ছেলে। কিন্তু সাপ ধরাটা কি জানেন বাপ? আমার ব্যবসা। সবাই এগিয়ে আসেন এখন তাড়াতাড়ি, এখনো চোখ ফুটি নেই। এই বাবু তুই দাগের বাইরে যা।
সাপটার গায়ে বাঘের মতো ছাপা আছে আর কুমুরের মতো কাটা আছে। এই দেখ, কেউ চেঁচাইস না বাপ, 10টা মিনিট কেউ কথা কইস না। নাক না কিনে জঙ্গলের জানোয়ার, তোকে আশা করছি একটু বাড়িয়ে যা। এই দেখেন, কথা বলেন আছে কি নাই? আমি কি রং লাগাইছি? এবার একটা জিনিস দেখে যা, নিজের সন্তান কথা শুনে না। এই জুমলার শত্রু সাপ কি বাজে আমার কথা মানে। 5টা মিনিট কেউ চেঁচাবেন না, আমি পুরাটা বার করছি, পুরাটা দেখাচ্ছি। এই বহুরূপী সাপ, আমি যেখান থেকে তোরে তুলেছিলাম ওখানে দিয়ে দেবো, কিন্তু তার আগে এই সাদা লজ্জাপতি গাছে 3টা বার তুই দোয়া দিবি। তুই দিলে গাছটা দেবো, তুই না দিলে আমি টাকা দিলেও দেবো না। এখানে এমন মানুষ দেখতে আশা করেছে, হয় চোখের পানিতে ভাত খায়, আবার এমন মানুষ দেখতে দাঁড়িয়েছে বাড়ি ভর্তি টাকা আছে, এই মনে তার শান্তি নেই। 3টা বার তুই ফুঁক দে। কার বাচ্চা আছে বাড়িতে লেখাপড়া করে, ভয় করে প্রস্রাব করে, কে নামাজ কালামটা পড়তে পারে না, বিষ ব্যথা কোমর ব্যথা, কার বাড়িতে শত্রু দুশ্মন, কার বাড়িতে ঝড় ঝামেলা, কার বাড়িতে অশান্তি হয়, বেরে তুই একটা বার ফুঁক দে, আরেকবার দিবি। অনেকে দেখছে, অনেকে দেখি নাই। অনেকের বাচ্চা আছে খাই দায় শুগায়, অনেকের হোয়া কাজ হয় না, অনেকের গ্রামবাসী বনে না, অনেকের আপন মানুষ পরের কথায় নাচে। দে না, তুই আরেকবার দে, আর শেষবারটা দিবি। আমি জানি না কোন দাদা আছে এক হাতে ইনকাম করে আরেক হাতে চলে যায়, কে রান্না ঘরে গেলে হাত পা জ্বালাপুরা করে, চোখে পানি পড়ে, কে রাতের অন্ধকারে ভয় করে ঘুমের ঘরে চিৎকার পারে। এই শেষবারটা তুই ফুঁক দিয়ে দে। সবাই আরেকটা বার মুখে বলেন বিসমিল্লাহ। 2 টাকা মসজিদে দেওয়ার কথা বলেছি আমি, কেউ কি মন খারাপ করেছেন? তাইলে এখানে মানুষটা বেশি আছে। আমি গাছটা হাতে দিলে পারবো না, আমি গাছটাকে 1 থেকে 3 বলে এই মাঝখানে ছিটিয়ে মারবো। যারা পাবেন একটা তুলে নিবেন, আর যারা গাছটা না পাবেন তারা জঙ্গলে থেকে গাছটা তুলে নিবেন। তবে একসঙ্গে যদি 2টা পান তাহলে 4 টাকা মসজিদে দিবেন। আর যে গাছটা না পাবেন সে আমাকে ক্ষমা করবেন। সবাই রেডি হয়ে যা, আমি ছিটিয়ে মারি, পারলে গাছটা তুলে নিই। এখন ব্যথা আছে এখন লাগিয়ে দিয়ে, এই বাপ এখন ব্যথা আছে এখন লাগাবেন। এটা তাবিজ মাদুলিন, এটা সাদা লজ্জাপতি গাছ। রেডি থাক, যারা পাবি নিবি, যারা না পাবি তারা জঙ্গল থেকে গাছটা তুলে নিস। তবে না পাইলে কেউ রাগ করবেন না, আমি ছিটিয়ে মারি, পারলে তুলে নিস। রেডি হয়ে যা, 1 2। বাপরে বাপ, এই জায়গায় ছিটিয়ে দিলে একটা মারামারি বাঁধবে না। আমি আর ছিটিয়ে দেবো না, আমি হাতে হাতে দিই। কিন্তু তার আগে কথা বলেন, সাপুরে বলে ঘৃণা করেন, আল্লাহর কসম দিলাম। এই বাপ, যারা কানাকানি চাল ফাল টাকার কথা বলবেন আমি তার এই গাছটা দেবো না। যে 2 টাকা দাম করবেন আমাকে দোয়া দিবেন, তাকে আমি গাছটা দেবো। সবাই আরেকটা বার মুখে বলেন বিসমিল্লাহ। সবাই হাঁটা টান করেন, আমি হাতে হাতে দেবো। আর তুলবেন না, আমি তুলে রাখছি গাছটা, আর তুলতে হবে না। গাছটাকে সঙ্গে রেখে দিয়ে বাজারে মাতুলি তাবিজ পাবেন, তাবিজে ভরে নিয়ে আর তুলতে হবে না। হাত জ্বলে পা জ্বলে, চোখে পানি পড়ে, মাথা ঘোরে, শত্রু দুশ্মন কোমর ব্যথা অশান্তি, গাছটা যে কোনো রোগের নিয়তে 2 টাকা মসজিদে দিস। গাছটা দিয়ে গেলাম। গাছ গাছন তো বিশ্বাস, যে কোনো রোগের নিয়তে গাছটা তাবিজে রেখে দিস। চোখে পানি পড়ে, মাথা ঘোরে, শত্রু দুশ্মন 2টা নিলে 4 টাকা দিয়েন মসজিদে, ছেলে মেয়ের জন্য, বাড়ির জন্য। তবে গাছটা নিয়ে যায়েন না, আমি বলে দেবো কি ভাবে কাজ হবে। ধর, রোগ নাই, রোগের কপালে লাথি মার। এই বাচ্চা, এই পুলাপান, এটা কি ছিন্নি? একটা পুলাপানকে দেবো না। পুলাপানের বাবা মা নেবে, পরে পুলাপানকে দেবে, একটা বাচ্চাকে আমি দেবো না। এটা সেই জিনিস না। 2টা নিলে 4 টাকা দিয়েন, গাছটা সঙ্গে রেখে দিয়েন। গাছটা যে কোনো রোগের নিয়তে তাবিজের সঙ্গে রেখে দিস। তাড়াতাড়ি হাত দেখা, বন্ধ করে দেবো না, বাচ্চার হাতে দিই না। নাম কি ভাই? একটা কথা মনে রাখবেন সুমন ভাই, গাছটাকে বনে আর বিশ্বাসটা